আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছেন, কথাগুলা বলছেন। একজন বিধর্মী হাতের মধ্যে তরবারি নিয়ে আমার নবীকে আঘাত করবার জন্য আসছে। দুনিয়ার জমিন থেকে আমার নবীকে উঠাইয়া দেওয়ার জন্য আসছে, তরবারি নিয়ে আসছে, নবীজিকে উঠাইয়া দিবে। তার মনে একটাই চিন্তা, দুনিয়ার জমিন থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে উঠাইয়া দেব। এই চিন্তা করে রসুলে পাকের সামনে হাজির হয়ে গেল। তরবারি খুলেছে, আমার রসুলকে আঘাত করবে। নবীজির সামনে কেউ যদি আসতো, যে আসুক না কেন, তিনি মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে যেতেন, হাত ধরে মুসাফা করতেন, বুকের সঙ্গে লাগাইয়া চাপ দিতেন। ইহুদি যখন আমার নবীর সামনে হাজির হয়ে গেল, নবীজি তার হাত জাপটে ধরলেন, কপালে চুম্বন করলেন, বুকের সঙ্গে জড়ায়া মুচকি হাসি দিয়ে বলছেন, যুবক রে, কি জন্য এসেছো, কি জানতে চাও বলো। যুবক চিন্তায় পড়ে গেল, কাকে মারবার জন্যে আসলাম, কাকে আঘাত করবার জন্য এসেছি, তার চরিত্র কি এত সুন্দর হতে পারে। নবীজি যখন তার কপালে চুম্বন করেছেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন, সঙ্গে সঙ্গে তার শরীর থেকে মিশকে আম্বরের গ্রাণ বের হতে লাগলো। তার শরীরের সঙ্গে সরকারে কায়নাতের বুক ঠোকন লেগে গিয়েছে। চিন্তার পরিবর্তন চলে এসেছে, আহারে কারে মারবার জন্যে আসলাম, তার চরিত্র কেমন। বলতে লাগলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চললাম বাড়ির দিকে, চললাম, অন্যদিন এসে আপনার কাছে বলবো কেন এসেছি। এই কথা বলে চলে গেল। রাসূলে পাকের দরবার থেকে যখন নিজের বাড়িতে পৌঁছে গেল, চিন্তায় পড়ে গেল, কাকে দেখলাম, কার কাছে গেলাম, তার আদর্শ কি এত সুন্দর হতে পারে, এমন আদর্শের কি মানুষ হতে পারে, এত সুন্দর চমৎকার কি তার পারফিউম হতে পারে। রাত্রবেলা ঘুমিয়ে পড়লাম, স্বপ্নে দেখতেছে আল্লাহ রসুলের সঙ্গে বসে আছে, নবীর হাতের সঙ্গে হাত লাগাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। স্বপ্নে এগুলা দেখতেছে, ঘুম ভেঙে গিয়েছে, পাগলের মতো দৌড়ায়। আমি যে কথা বলতে চাই ভালো করে বুঝবেন। পরের দিন আমার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই দিন এসেছিলাম আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্যে, উঠাইয়া দেওয়ার জন্যে। আমি বুঝতে পেরেছি আপনি আখিরি জামানার পয়গম্বর, দেরি করতে চাই না, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। নবীজি বললেন, কেউ যদি ইসলামে আসতে চায় আমার কোনো আপত্তি নাই। যুবক বলছে, হুজুর, আমি কালিমা পড়ব ঠিকই, কিন্তু আমার শর্ত আছে। নবীজি বললেন, যুবক, কালিমা পড়তে চাও, আমার হাতে হাত রাখতে চাও, আমার শর্ত কি? যুবক বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি কালিমা পড়তে চাই, কিন্তু শর্ত হলো আমি কোনোদিন নামাজ পড়ব না। কি পড়ব না? আমরা হইলে এর পিটাইয়া বড় কালিমা পড়ছস, নামাজ পড়বে না, বাইরে মসজিদ থেকে। আমার নবী বলছেন, বাবা, তুমি কালিমা পড়বে, নামাজ পড়বে কি পড়বে না, এটা পরের সাবজেক্ট। কালিমা যখন পড়তে চাও আপত্তি নাই, কালিমা পড়ো, কালেমা পড়ো, আগে ভিতরে আসো, আমার কাছাকাছি আসো, ভাল লাগলে নামাজ পড়বা, নাইলে পড়বা না। যুবক কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু নামাজ পড়ে না। এভাবে কিছুদিন চলতে লাগলো। কিছুদিন পরে দেখে আজানের পরে কোনো মুসলমান বাড়িতে থাকে না। আজান হলে ওই সময়কার মুসলমানেরা মসজিদে চলে যায়। যুবক চিন্তা করলো, আমি একা একা কেন থাকবো, তাহলে আমিও তো সালাত আদায় করতে পারি। নবীজির কাছে পৌঁছে গিয়েছে, ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, এতদিন বলছিলাম কালিমা পড়বো, নামাজ পড়বো না,
আমাকে কেউ দাওয়াত দেয় নাই, জবরদস্তি ফোর্স করে নাই। আমি দেখলাম নামাজের সময় সবাই নামাজ পড়ে, আমি পড়ি না, কেমন খারাপ লাগে। এই মুহূর্তে আমিও সকলের সঙ্গে সালাত আদায় করতে চাই। নবীজি বলেন, ভালো কথা, আজকে সালাত পড়তে চাও, আপত্তি নাই। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, সালাত পড়বো ঠিকই, কিন্তু আমার শর্ত আছে। নবীজি বলেন, আবার এখন শর্ত কি? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার শর্ত হলো নামাজ পড়বো কিন্তু অজু করব না। কি করবে না? তা আমরা হইলে কি করতাম কন? ওই যে আগে যে বলছে যুবকদের ধাক্কায় মসজিদ থেকে বাইর করে দেন, আমরা হইলে বলতাম বেটা নামাজ পড়বে, অজু করবে না, এদিকে আয়, কাছাকাছি আয়। নবীজি বললেন, ঠিক আছে, তুমি আগে নামাজ শুরু করো, আগে শুরু করো। যুবক সালাত শুরু করেছে। কিছুদিন যাওয়ার পরে গভীর রজনীতে ফজরের সালাতে মসজিদে আসছে। এসে দেখে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা মসজিদের কাছাকাছি, তিনি ওযু করতেছেন। হাত কোনই পর্যন্ত ধুইতে হয়, তিনি এতটুকুন ধোয়া শুরু করলেন। হযরত আলী পা টাকনু পর্যন্ত ধুইতে হয়, তিনি হাঁটু পর্যন্ত ধুচ্ছেন। যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখছে আর বলছে, আলী, নবীজির মুখ থেকে শুনছি ওযু করলে কোনই পর্যন্ত ধুইতে হয়, পা টাকনু পর্যন্ত ধুইতে হয়, তুমি এত বেশি দাও কেন? আলী বলছেন, যুবকরে, তুই জানিস না, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাকের কাছ থেকে নিজের কানে শুনেছি, নবীজি বলেছেন, যে ওযুর মধ্যে যতটুকু অঙ্গ দৌত করবে, কিয়ামতের দিন তার শরীরের সেই অংশটুকুন নূরের মতো চমকাতে থাকবে। এজন্য আমি আলী চিন্তা করলাম, আমার হাত অর্ধেক চমকাবে, বাকি অর্ধেক চমকাবে না কেন? এই জন্য আমি পুরো হাত দৌত শুরু করলাম। যুবক বলে, সত্যি নাকি? আলী বললেন, সত্যি, আমি রাসূলের মুখ থেকে শুনেছি। যুবক বলছে, আলী, তুই শুনে রাখ। আলী রে, তুমি শুনে রাখো, কসম করে বলছি, সত্যিকার অর্থে যদি যতটুকুন ধুইলে ততটুকুন যদি নূর চমকায়, আজকের থেকে আমি ওযু করব না, 5 ওয়াক্ত নামাজে 5 বার গোসল করতে চাই। আল্লাহু আকবার বলেন। এই যুবককে পিটানো লাগছে, মারতে হইছে, নামাজ পড়াবার জন্য পিটাইতে হইছে, কিছু কাছে আসার গল্প শিখাতে হয়েছে। কাছে আসো, আসতে দেও, আরো আসতে দেও, আরো কাছাকাছি আসুক, ভালো হয়ে যাবে। আর আমরা কাছে আর আগেই তো লাগেজের পিছনে। কি সাম্প্রদায়িক, কি অসাম্প্রদায়িক? সাম্প্রদায়িক না, রবের ফার্স্ট টাইম, রবের প্রথম চেতনা অসাম্প্রদায়িক। রব কোনো সম্প্রদায়ের না, রব কোনো দেশের না, রব কোনো দলের না, রব সকলের। রব, কথা বলেন, রব। হিন্দুদের রবকে বলেন, হিন্দুদের রবকে? আমাদের যিনি সকলের জন্য হয়, তিনি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? বুঝবেন কেন বলতে চাই, রব সকলের। তাহলে রবকে নিয়ে আর কোনো মারামারি নাই। কোরআনকে আল্লাহ বলেছেন, আমি হলাম সকলের রব। কোরআনকে বলেছেন হুদাল্লিল আলামিন, কোরআনকে বলেছেন হুদাল্লিন নাস। আল্লাহ বলেছেন কোরআন সকলের, হুদাল্লিল আলামিন। কোরআন সকলের জন্য হিদায়ত। কোরআন মসজিদের ইমামের জন্য হিদায়ত, কোরআন মাদ্রাসার শিক্ষকের জন্য হিদায়ত, কোরআন স্কুলের প্রিন্সিপালের জন্য হিদায়ত, কোরআন মুসলমানদের জন্য কোরআন হিদায়ত, কোরআন হিন্দু বৌদ্ধ সকলের জন্য কোরআন হিদায়ত। রব বলেছেন হুদাল্লিল আলামিন, রব বলেছেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হচ্ছে সকলের জন্য হিদায়ত, রব সকলের। কোরআনও, কথা বলেন, কোরআনও। তাহলে কোরআন এটা আপনার না, কোরআন আমারও, কোরআন হিন্দুদেরও। কোরআন সকলের জন্য হিদায়ত। বুঝবেন, আমি বুঝাতে চাচ্ছি কেন জমিনে একমাত্র আল্লাহর হুকুম চলবে। আল্লাহ পাক দেখলেন আমিও সকলের, আমার কোরআনও সকলের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোন দেশের নবী, কোন জাতির নবী, কোন গোত্রের নবী বানান নাই। রাসূল পাককে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন, গোটা সৃষ্টির জন্য রহমত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কার? আল্লাহ কার? কোরআন, নবী। আল্লাহ সকলের, কোরআন সকলের, রসুল সকলের। সব যদি এটাই হয়, তে আল্লাহ এবং রসুলের কথাই শুধু পৃথিবীতে চলবে।
আল্লাহ যদি সকলের হয়, রসুল যদি সকলের হয়, কোরআন যদি সকলের হয়, এখানে আমরা কথা বলবো আল্লাহ, রসুল এবং কোরআনের, না আর কিছু আছে? তা আল্লাহ, রসুল এবং কোরআনের কথা যেখানে হয়, এটা সাম্প্রদায়িক প্রোগ্রাম না অসাম্প্রদায়িক? এটা যদি অসাম্প্রদায়িক প্রোগ্রাম হয় তাহলে এখানে শুধু মুসলমান আসবে না সকল ধর্মের মানুষ? কথা বলেন। এলাকায় কি হিন্দু আছে? দাওয়াত দিছেন? কেউ দেন নাই। কিয়ামতের দিন বুঝবেন। আবারও বলছি, কিয়ামতের দিন বুঝবেন। আপনার পাশের ঘরের লোক ভিন্ন ধর্ম ব্যবহার করছে, আপনার পাশের ফ্ল্যাটের লোক ভিন্ন ধর্ম পালন করছে, আর আপনি দ্বীনের দাওয়াত নিয়ে 1000 মাইল দূরে যাচ্ছেন। জবাব দিবেন কিয়ামতের দিনে। আপনারাই সাম্প্রদায়িক প্রোগ্রাম তৈরি করেছেন, কোরআনকে সাম্প্রদায়িক বানিয়েছেন। কোরআনের প্রোগ্রাম হবে সকলের, কোরআনের প্রোগ্রাম হবে গোটা উম্মার। এখানে হিন্দুরা হিন্দু হয়ে আসবে, যাওয়ার সময় রাসূলের সিরত নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এটাই ছিল উম্মার একমাত্র টার্গেট, এটাই ছিল কোরআনের মূল মিশন। রাসূল পাক তার জিন্দেগিতে যত কথা বলেছেন, কোনো একটা প্রোগ্রাম দেখান যেখানে শুধু মুসলমানরা ছিল। কেমনে জাতিকে দ্বীনের পথে নেওয়া যায়? কিয়ামতের দিন জবাব দিবেন। আপনি শুধু দেখে দেখে মুসলমানদেরকে দাওয়াত দিচ্ছেন, আপনার কি লজ্জা লাগে না? রাসূল বলেছেন, আমার আফসোস হয় একটা মানুষ যদি জাহান্নামে যায়। আপনার কি আফসোস হয় না আপনার পাশের ঘরের লোক জাহান্নামে যায়, আপনার পাশের ফ্ল্যাটের বাড়ির মানুষ জাহান্নামে যায়? একটা দিনও তাকে তাওহীদের শিক্ষা দিলেন না, একটা দিনও তাকে রিসালাত বুঝালেন না, একটা দিনও বললেন না ভাই কোরআনটা পড়ে দেখ, এটা আমার, ওইটা তোর। ঠিক কিনা বলে? তো কে বলছে আপনি জান্নাতি? সাহাবায়ে কেরামের জিন্দেগিতে দেখান, তাদের একটা প্রোগ্রাম ছিল শুধু মুসলমান কেন্দ্রিক। কষ্ট পাচ্ছেন আমার কথায়? যে কথা বলে কথা শুরু করতে চাই, যুবকেরা শোনো, মুরব্বী বাবাদেরকে বলছি শোনো, কান খাড়া করে শোনো। ও যুবক, আজ তুমি নষ্ট হয়েছ, ফেনসিডিল ইয়াবা ধরেছ, নামাজ ছেড়েছ, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ। আজকালকের যুবকেরা তোমরা প্রেমও করো। ঠিক? এটা তো ঠিক, আমি বুঝতেছি। শোনো কি বলতে চাই, দিল থেকে বলছি। যুবক, তুমিও প্রেম করো, আমিও প্রেম করি। তুমিও প্রেমিক, আমিও প্রেমিক। তুমি ভুল জায়গায় প্রেম করেছ। কসম রব্বে পাকের জাতের, ও যুবক, তোদের দুটো পা জড়ায় বলছি, তুমি যেই মেয়ের সাথে প্রেম করেছ, হয়তো তোমার গার্লফ্রেন্ডের প্রেমিকার চামড়া বড় সুন্দর, তার চেহারা বড় ডিজাইন করা, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, তার কণ্ঠের কথা শুনলে কুত্তার মতো পাগল হয়ে যাও। এই বোকা যুবক, তুই জানিস না, যার প্রেমে পড়ে অস্তিত্ব নষ্ট করলে ওই মেয়েটা যদি আগামী কালকে সকালবেলা মরে যায়, কসম রব্বে পাকের জাতের 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। কে তোমাকে বলছি ভুল জায়গায় পা দিতে? যুবক, তোমাকে আবারও বলছি, তুমি আজকে প্রেম করো, মেয়ের সাথে কথা বলতে গিয়ে পড়ালেখা বাদ দিয়েছ, এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে ফেনসিডিল ইয়াবা ধরেছ, এই মেয়ের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়া মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, এই মেয়েকে খুশি করতে গিয়া জিন্দগিতে দেশে বিদেশে যা ইনকাম করেছ, এই মেয়ের পিছনে খরচ করেছ, মা বাবার মাথায় চুলকালি দিয়েছ। ও যুবক, তুই যার জন্য সারা রাত জেগে টেলিফোনে কথা বললে, তুই জানিস না আগামী কালকে সকালবেলা ওই মেয়েটা ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে যদি পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। এই মানুষ, তোদের কি হয়েছে? কে তোকে বিভ্রান্ত করেছে? ও মানুষ, তোরে কে ধোঁকা দিয়েছে? মা গাররাকা বিরব্বিকাল কারীম, আমার মতো মহান রব থেকে তোরে কে ধোঁকা দিল? অথচ আমি রব আল্লাযী খালাকাকা, আমি তোকে বানিয়েছি, আমি বানিয়েছি, তুই আমাকে চিনলে না। যুবক, তোমাকে আবারও বলছি, শোনো ভাই, আমিও যুবক, তুমিও যুবক। যুবক, বাদ দাও নোংরামির পথ, বাদ দাও শয়তানি আর নাফরমানির পথ। তুমিও প্রেম করো, আমিও প্রেম করি, আমার রবও তো প্রেম করে।
প্রেম যদি করতে হয়, ভালো যদি বাসতেই হয়, একজনকে বাসা যায়, তিনি হচ্ছেন রব, যিনি আমার জন্য ঘুমায় না, যিনি তোমার জন্য ঘুমায় না। রব তো প্রেম করেছেন আমার রসুলের সঙ্গে। আমার রসুলকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদরওয়ালা চাদর খোলো, ও হাবিবুল্লাহ কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু, তুমি আয়েশাকে নিয়ে কম্বলের নিচে, রব আল্লাহু আরশে ইস্তাওয়া, একা একা আরশে আসিমে ভাল লাগে না। বন্ধু, তুমি সারা রাত কম্বলের নিচে খাদিজাকে নিয়ে ঘুমিয়ে আছো। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি রব তোমার জন্য ঘুমাই না। বন্ধু, একটা বার উঠো, কম্বল ছাড়ো, একটা বার উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে একটা বার রবকে ডাক দাও। আমি রব তো তোমার সঙ্গে কথা বলার জন্য ঘুমাই না। একটা বার সিজদায় গিয়ে পড়ো সুবহান রাব্বিয়াল আলা, রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। হাজির রব, তার নাম রব তোমাকে খুঁজে। আফসোস, আফসোস তোমার জন্য, আমার জন্য। রব তোমাকে খুঁজে, আমাকে খুঁজে। তুমি আর আমি আজকে রবের কদমে নাই। আমি সংক্ষেপ করে কথাগুলো বুঝাবার জন্য নিয়ে এসেছি। ও ভাই, তোমাকে আবারও বলছি, তুমি জানো না, সংক্ষেপ করে বলি, হযরত জিবরিল আমিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, শোনো, কিতাবের নাম মনে রাখো, কিতাবের নাম মনে রাখো। তারিখ ইবনে জারির তাবারি, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে, জিবরিল আমিনকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, জিবরাইল রবকে বলছেন, আল্লাহ তুমি একটাবার আমাকে বলো না কেন, কি করলে তুমি খুশি হয়ে যাও, কি করলে তুমি সন্তুষ্ট হও, কি করতে হবে আমাকে? আল্লাহ বলছেন, জিবরাইল আমাকে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম চাঁদ ও সিতারা যা আছে সব যদি আমাকে দেওয়া যায়, আমি রব খুশি হই না, কিন্তু আমার কদমে যদি কেউ একটা সেজদা দেয়, আমি 1000 গুণ বেশি খুশি হয়ে যাই। জিবরিল আমিন কথাটা শুনলেন, জিবরিল আমিন কথাটা শুনলেন, সাথে সাথে রবের কদমে সেজদায় পড়ে গেলেন। একদিন দুই দিন না, একদিন দুই দিন না, রেওয়ায়েত তো দুইটা। আশরাফ আলী তানভী বলেন 30,000 বৎসর। বয়ানুল কোরআনে আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশফে বলেন 40 লক্ষ বৎসর হযরতে জিবরিল আমিন সেজদায় পড়ে থাকলেন। দীর্ঘদিন সেজদা থেকে মাথা উঠালেন, আল্লাহকে বলছেন, আল্লাহ এত লম্বা সেজদা দিয়েছি, 30,000 হোক, 40,000 হোক, আর 40 লক্ষ বৎসর হোক, লম্বা সেজদা দিলাম। রব তুমি কি খুশি হও নাই? তুমি কি আমার দিকে একটাবার তাকামা না? আমাকে দেখো না, আমি তোমার কত বড় প্রেমিক। আমি এত দিন, দীর্ঘদিন সেজদা করলাম। রব তো তাকালেন, জিবরাইলকে বললেন, জিবরাইল তোমার এত সেজদায় আমি খুশি হই নাই কেন? আল্লাহ বলছেন, জিবরাইল প্রশ্নই যদি করেছো কেন, আমি উত্তর দিব একটু পরে। আমার আরশে আসিমের দিকে তাকাও, ওখানে কি আছে দেখো। জিবরাইল আরশে আসিমের দিকে তাকালেন, আরশে আসিমের ফটকে, আরশে আসিমের চেয়ারে, সবগুলো জায়গায় জিবরিল আমিন দেখতে পেলেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মাওলা, ও মাওলা হাকিকি, ওখানে তো একটা কালিমা লেখা। কালিমার সঙ্গে আমার সেজদার সম্পর্ক কি? আল্লাহ বললেন, জিবরাইল তাহলে শোনো, কালিমার সঙ্গে সেজদার সম্পর্ক কি শোনো। তুমি 40,000 বৎসর, 40 লক্ষ বৎসর সেজদা দিয়েছ। এখানে যে কালিমা দেখতেছ, এটা আমার হাবিবুল্লাহকে দিয়েছি। আমি যাকে হাবিব বানিয়েছি, খলিল নয়, হাবিব যাকে বানিয়েছি তার এই কালিমা আজকে কিয়ামতের আগে আখিরি জামানার উম্মতগুলোকে আমি তার কাছে পৌঁছে দেব। আখিরি জামানার উম্মতেরা তারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ পড়বে, প্রত্যেকটা রাকাতে 2টা করে সেজদা দিবে, প্রত্যেকটা সেজদায় সুবহান রাব্বিল আলা কমপক্ষে 1 বার থেকে 3 বার বলবে। ও জিবরাইল তুমি শোনো, আমার কোন বান্দা সেজদায় গিয়া যখন 1 বার সুবহান রাব্বিল আলা পড়ে, ওই 1 বারের সুবহান রাব্বিল আলাকে আমি আল্লাহ বাড়াতে বাড়াতে তোমার 40 লক্ষ বছরের সেজদার চাইতে বেশি সওয়াব দিয়ে দিলাম। রব তো তার নাম, রব তোমাকে সেদিকে নিয়ে যেতে চায়, তুমি সেই রবকে চেনো না। যুবক, তোমার কি হয়েছে? কে তোমাকে ধোঁকা দিল?
কেন তুমি আল্লাহকে চিনছ না? কেন রবের কাছে শান্তি খুঁজে পাচ্ছ না? বান্দা, তোমাকে আবারও বলছি, রব তো বলেছেন কাউকে যদি 100 বছরের হায়াতে জিন্দেগি দেয়, 99 বছর 11 মাস 29 দিনও যদি নাফরমানি করে, একটা রাত্র যেমন আজকের রাত্র যদি কেউ বুঝতে পারে রব হাকিকিত সত্য, এই কথা চিন্তা করে আজকের সেজদায় কোন বান্দা যদি গভীর রাত্রে সেজদায় গিয়া বলে রব সুবহান রব্বিল আলা, বান্দা যখন সেজদায় গিয়া বলে সুবহান, তখন আল্লাহ ফেরেশতাকে বলেন ও ফেরেশতা, এই জামালপুরের যুবক কি বলছে? রব মহিষবাতানের যুবক বলছে সুবহান। তুমি নাকি পবিত্র, সে নাকি অপবিত্র, জীবনে বহুত নাফরমানি করেছে, বহুত নোংরামি করেছে, আজ বুঝতে পেরেছে আসলেই সে অপবিত্র, তুমি পবিত্র। রব বলছে রব ফেরেশতারা বল ওই মহিষবাতানের যুবককে আমাকে দেখছে? রব না দেখে বলছে সুবহান, তুমি পবিত্র। রব বললেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র, আর আমার বান্দা আমাকে না দেখা আমাকে পবিত্র বলবার কারণে বান্দা সাব্বাহতুকা, তোকে দুনিয়ায় বানালাম পবিত্র আর আখিরাতে দিলাম বিনা হিসাবে জান্নাত। রব যখন সেজদায় গিয়া, বান্দা যখন সেজদায় গিয়া পড়ে আলা, তখন রব ফেরেশতাকে বলছে ন ফেরেশতা বান্দা কি বলছে? আল্লাহ ও বলছে আলা, মানে তুমি বড়। কেন? ও মহিষবাতানের যুবক, আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন কেন? ও কি বড় না? তার তো বাড়ি আছে, গাড়ি আছে, মিল ফ্যাক্টরি আছে, কল কারখানা আছে, এতদিন তো সে নিজেকে বড় মনে করেছে, আজ তো ছোট মনে করে কেন? রব সে আজকে বুঝতে পেরেছে তুমি বড়, সে আসলে কিচ্ছু না। রব বললেন আলাইতানি, অবশ্যই আমি বড়, আর বান্দা আজকে স্বীকার করবার কারণে আলাইতুকা, বান্দা দুনিয়ায় তোকে বানালাম বড় আর আখিরাতে বড় বানায়া রাসূল পাকের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাতুল ফিরদাউসের ওয়াদা দিলাম, ওয়াদা। তার নাম তো রব। আমি আবার বলতে চাই যুবক, কে তোমাকে ধোঁকা দিল? কি হয়েছে তোমার? কেন তুমি সেই রব থেকে মুখ ফিরিয়ে নিয়েছ? কেন তুমি আল্লাহকে চেনো না? যুবক, তুমি কি জানো তুমি যখন রাত্রে ঘুমিয়ে যাও, সারাদিন নামাজ পড়ো নাই, জোহরের নামাজ নেই, আসরের নামাজ নাই, মাগরিব নাই, ঈশা নাই, ফজর নাই, ঘুমিয়ে আছো, রব জানেন তুমি যে নাফরমানি করছো। এরপরেও তুমি যখন রাত্রবেলা ঘুমিয়ে যাও, রব জানেন তুমি অন্যায় করতেছ, এরপরে তোমার আমার মাথার ডাইনে বামে পূর্বে পশ্চিমে 19 জন সিকিউরিটি গার্ড আল্লাহ নিযুক্ত করে দেন। আল্লাহ বুঝাতেছেন আমার বান্দার নাকের ছিদ্র খোলা, কানের ছিদ্র খোলা, শরীরে আরো কত ছিদ্র আছে, কখন কোন বিষাক্ত সাপ বিচ্ছু ঢুকে কষ্ট দিবে। আমি তোমার বান্দাকে নিজের হাতে বানাইছি, কলিজার টুকরা বান্দাকে নিজের হাত দিয়ে বানাইছি, আমার সামনে কষ্ট পাক চাই না। এই জন্য রব একজন নাফরমান বান্দার জন্য 19 জন ফেরেশতা দিয়ে সারা রাত সিকিউরিটির ব্যবস্থা করে দেয়। সিকিউরিটি। তুমি সে রবকে চিনো না। আমি জানতে চাই বান্দা, কে তোমাকে ধোঁকা দিয়েছে সেই রব থেকে? কেন ভাই তুমি রবের কাছাকাছি আসো না? কষ্ট হচ্ছে আপনাদের? 12টা কিন্তু হয়ে যাচ্ছে, কথা ছিল 12টায় রেখে দিব। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিছুক্ষণ কথা বলবো, আরে কথা শোনেন। আজকে এগুলা হচ্ছে যুবক, এই দিনে রবের পথে তুমি না গিয়া তুমি আছো কোথায়? ও যুবক, তুমি আছো কোথায়? তুমি আছো কে মাথার উপরে হাত বাঁধলো, কে বুকের উপরে হাত বাঁধলো, কে নাবির নিচে হাত বাঁধলো, কে নাবির উপরে হাত বাঁধলো, কে ইয়া নবী সালাম আলাইকা বললো, কে ইয়া নবী সালাম আলাইকা বললো না, কে কোন কালারের টুপি পরলো, কে লম্বা জুব্বা না কাটা জুব্বা, কে মিলাদ পড়লো আর পড়লো না, কে ওই কাজ করলো আর এই করলো না, এগুলো নিয়ে মারামারি করতে করতে গ্রামে ছিল মসজিদে একটা, এখন হয়েছে 5টা। কথা বলেন না কেন? কেন ফিতনা করে? আমি আসছি জাতিকে ঐক্যবদ্ধ করতে, আমি আসছি উম্মাহকে দ্বিধা বিভক্ত থেকে বাঁচাতে। আমি কোরআন হাতে নিয়ে বলছি, ও ভাই শোনো আমার কথা, কার টুপির কালার কি, কার পাঞ্জাবির কালার কি, কে হাত বাঁধলো আর বাঁধলো না, কে জোরে আমিন বললো আর বললো না, কে ইয়া নবী সালাম আলাইকা বললো আর বললো না, এই সব চিন্তা বাদ দাও, মাসলকান মজহবান বাদ দাও। যারা তোমার আমার কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা তোমার আমার জবাই করা পশুর গোশত খায়, তারা তোমার ভাই, তারা আমার ভাই, তোমার ভাই আমার ভাই, ঠিক কিনা বলেন? ফিতনা বাদ দাও, জাতিকে এক জায়গায় নিয়ে আসো। আজ 2 ভাই একই ঘরে একই টেবিলে খাবার খায়, নামাজ পড়ে 2 মসজিদে, আছে না? আছে না?
কষ্ট পাচ্ছেন আমার কথায়? এতগুলা বুঝালাম রবের কাছাকাছি আসবার জন্যে। এখন বলি শুনেন, মসজিদ আপনাদেরও আছে এলাকায়, বহুত মসজিদ দেখবেন মসজিদে বাচ্চারা নামাজে যায়, ছোটো ছোটো বাচ্চারা মসজিদে নামাজে যায়, অনেক মুরব্বীরা বাইর করে দেয়, এই ছেলে যাও যাও মসজিদে আসছে, কোন চিল্লা চিল্লি করো কেন? এটা আমি জানি না জামালপুরে আছে না নাই, আল্লাহ জানে। বাইর করে দেয় না? কেন বাইর করে দাও? আমি জানতে চাই, বাবা বলো কেন বাইর করে দাও? বাচ্চা চিল্লায়, একজন এসে বলছে এই বাচ্চা পিছনে যাও, গেছে এক কাতার পিছনে। আরেকজন এই কার ছেলে তুই, পিছনে যা, গেছে আরেক কাতার পিছনে। আরেকজন নেতা ঢুকে পিছনে যা, গেছে আরেক কাতার পিছনে। যাইতে যাইতে গেছে বারান্দায়, ও দূর জীবনে মসজিদে আইতাম না। হ্যাঁ, কেন মসজিদ থেকে বাইর করেছেন মুরব্বী এই বাচ্চাটাকে? আপনার নামাজ তো কবুল হয় না। নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে উল্টা পাল্টা চলে, আপনার নামাজ তো কবুল হয় না। মসজিদে যদি নামাজ কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়। এটাই বাইর করে দেন। বাচ্চারা মসজিদে যাবে, দুষ্টামি করবে, মারামারি করবে, প্রয়োজনে মুসল্লির লুঙ্গি ধরে টানবে, প্রয়োজনে ইমামের পায়জামা ধরে টানবে, মসজিদের ফ্যান ভাঙবে, মসজিদের গ্লাস ভাঙবে, মসজিদে প্রস্রাব করবে। আপত্তি আছে আপনার? কয় না, না হইলে মারামারি করেন কেন? আপত্তি আছে? বলেন আছে? কেন এগুলো করেন? তুমি রসুলের হাদিস জানো না? পড়ো না রসুলের হাদিস। কথায় কথা চলে আসছে, সংক্ষেপ করে বলছি। আমার রসুল আসরের সালাত পড়তেছেন, মসজিদে ইমামতি করতেছেন। আমার রসুল বিশ্বনবী সরকারে কায়নাত আসরের সালাতের ইমামতি করছেন। 3 রাকাত পড়েছেন। কয় রাকাত? কথা বললেন না? 3 রাকাত। চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায় যখন গেছেন, গিয়ার উঠেন না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন ব্যাপার কি, প্রত্যেক রাকাতের সেজদা তো ঠিকই ছিল, এই সেজদা তো লম্বা হয় কেন? কোন সাহাবী হযরতে আলী বলেন, আমার মনে হয়েছে রসুল আসেন না নাই, আল্লাহ মাফ করুক, আমি মাথা উঠাইতে চিন্তা করলাম, কিন্তু নামাজ থাকবে কি থাকবে না এই ভয়ে ছিলাম। দীর্ঘক্ষণ পরে রসুল পাক সেজদা থেকে মাথা উঠালেন, সালাম ফিরালেন। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, বলবেন কি? কেউ কোনো কথা বলছেন না। একজন আরেকজনকে বলছেন, কিছু বলার দরকার, এত লম্বা হলো কেন? কি আমরা কি আজকের থেকে সেজদা কি লম্বা করব? একজন সাহাবী রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন, আমি জানতে চাই চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা হয়েছে কেন? আমরা কি আজকের থেকে লম্বা করব? নবীজি বলছেন, আরে না, নামাজ তো ঠিকই ছিল। আমি যখন চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায়, তখন আমার নাতি হাসান আমার কাঁধের উপরে উঠে গেছে। আমার কাঁধের উপরে উঠে আমার লম্বা চুল ধরে 2 পা দুদিকে দিয়ে এত গুড়া দৌড়ে আর আমি নামাজ পড়ি। এখন চিন্তা করলাম, আমি যদি মাথা উঠাই আর সে যদি পড়ে যায়, কান্না করে যদি মসজিদ থেকে বাইর হয়, রব যদি বলেন কে বলছে আপনাকে আমার এক বান্দাকে বের করে দিতে, এই চিন্তা করে আমি নামাই না। চিন্তা করলাম দেখি কতক্ষণ থাকে, যতক্ষণ থাকবে খেলাধুলা করুক, নামলে আমি মাথা উঠাবো। এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, সালাম ও পয়গম্বরে আরবি সালাম, আপনার এই কন্ডিশনের উপর রব খুশি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। এটা ছিল রসুলের সালাত। হ্যাঁ, আর আপনারে মশা কামড় মারলে বম মারেন, আপনি বম মারেন। হ্যাঁ, কি নামাজ পড়েন? সমাজকে কোন জায়গায় নিয়ে গেছেন? আজকে কষ্ট হচ্ছে না আপনাদের? আজকে এই যে মুরব্বী, অনেক মুরব্বী বসে আছেন এখানে, অনেকের অসুস্থতা। আজকে দেখবেন মসজিদে, আল্লাহ জানে জামালপুর মসজিদে চেয়ার আছেন, আল্লাহ জানে মসজিদে চেয়ারের অভাব নেই। হ্যাঁ, চেয়ার আছেনি? চেয়ারে কি হয়? মসজিদে কেন চেয়ার আমি জানতে চাই। 1 নম্বর বলেন না, কিছু কয় না কেন? এরা বুঝলেন কি অসুস্থ? যিনি বসে মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ পড়েন, তারই কি কেউ কুলে করে নিছে না হেঁটে গেছে? কথা কন। যিনি হেঁটে গেছেন তিনি বসলেন কেন? আমার ওয়াজ বুঝেন নাই? আপনি হাঁটতে পারছেন তো বসছেন কেন? রবের সামনে বসবার অধিকার পারমিশন কে দিয়েছে?
রব বলেন, বেটা বউ নিয়ে বাচ্চা নিয়ে সব জায়গায় ঘুরতে পারিস, আর মসজিদে এলে আমার সামনে বসা লাগে চেয়ারে। এগুলো বাদ দেন। আর আপনারা বলবেন তো আমাদের হাঁটুতে সমস্যা, কি করবো? আপনি যদি দাঁড়াতে পারেন দাঁড়ায় থাকবেন। রুকু সেজদার সময় আপনি চেয়ারে না বসে টুলে বসে, টুলে, চেয়ার মানে হেলান দেওয়া যায়, হেলান ছাড়া কোনো জিনিসে বসে ইশারায় নামাজ পড়বেন। রব বলেছেন তুমি দাঁড়াতে পারো না, বইসা যাও। বসার কথা চেয়ারে বলেন নাই, বলছেন মাটিতে বসে যাও। মাটিতে বসেও যদি নামাজ পড়তে না পারো শুইয়া যাও, শুইয়া পশ্চিম দিকে পা দিয়া তাও নামাজ পড়ো। শুইয়াও যদি ইশারা পা হাত নাড়াইতে না পারো ইশারা দিলেও হবে। ও বান্দা, ইশারা দিলেও হবে, শুইয়া পড়লে হবে, মাটিতে বসলে হবে, পশ্চিম দিকে পা দিলে হবে, সব মানি। আমার সামনে বেটাগিরি করে বসিস না, ঠিক কিনা বলেন? আমার সামনে বাপ ধরিস না। কথা শুনেন, বুঝবেন কিয়ামতের দিনে না বুঝবেন আমার আসে যায় কি? আমার কাজ ছিল কষ্ট করে বুঝাইয়া দেওয়া। আমি বলছি, আমি যদি সারাদিন রাত এই কষ্ট না করি, আমি এই পৃথিবীর যে কোনো একটা উন্নত রাষ্ট্রে আজীবন কাটাইয়া দিতে পারি। রব আমাকে সুযোগ সমূহ দিয়েছেন, জিন্দেগিতে এগুলোতে না আসলেও আমার চলবে। আল্লাহ আমাকে এই ব্যবস্থা রেখে দিয়েছেন। আমি আসছি, আমিও বাঁচা লাগবে কিয়ামতের দিন। আমার একটা দায়িত্ব আছে। শুধু এতটুকুনি বলছি, তোমাদের পায়ে ধরে বলে যাই, তোমাদের পায়ে ধরে আবারও বলছি, কথা সংক্ষেপ করে ফেলবো। ও যুবক, তোমাকে আবারও বলছি যুবক, তোমাকে বলছি না তুমি দাড়ি রাখো, তোমাকে বলছি না তুমি টুপি পরো, তোমাকে বলছি না তুমি পায়জামা পরো, প্যান্ট ছাড়ো, বলছি না। তোমাকে বলছি আগে আমার কাছাকাছি আসো, আগে মসজিদের কাছাকাছি আসো, আগে রবের কাছাকাছি আসো। একদিন সব চেঞ্জ হয়ে যাবে, একদিন সব ঠিক হয়ে যাবে। নতুন নতুন যুবকেরা মসজিদে নামাজে যায়, হয়তো প্যান্ট ঠিক নাই, হয়তো টুপি ঠিক নাই, হয়তো অজু ঠিক মতো করে নাই। এখন নতুন মসজিদে যাওয়া আসা শিখছে, একটু বেশি বেশি নামাজ পড়ে। কিছু যুবক আর কিছু মুসল্লিরা দেখছো, দেখো নতুন নামাজ হয়েছে, নতুন ভাব ধরছে কেন? ওরে ভাই, ও তো মসজিদে আসতে পেরেছে, অজু ঠিক নাই, পাঞ্জাবি ঠিক নাই, ও তো মসজিদে আসছে, সিনেমা হলে যায় নাই। ওকে আসতে দেও না কেন? ওকে বুকের সঙ্গে লাগাও, ওর কপালে চুম্বন করো, বাহির হইতে দিও না, ঠিক কিনা বলেন? ওকে বাহির করো কেন? ওরে কাছে আনো না কেন? কেন আজকে মানুষের সাথে দ্বিধা বিভক্ত করছেন? কেন আজকে এগুলা করছে ভাই বলো? কথায় কথা চলে আসছে। আমি অনেকবার বলেছি, সংক্ষেপে বলবো এই কথাটা, শুধু শোনেন আপনারা। ওই যে কাউকে দূরে না ঠেলাবার জন্য বলছি, হাদিসের কথা না, কোরআন শরীফের কথা না, আমি এটা ইতিহাসে পাইছি। তারিখ, আল্লামা জুলফিকার নকশবন্দির খুতবা আর তারিখ ইবনে জারির তাবারি, মনে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। কই? কে? কি যে বলবো আজকে, আমারও তো কষ্ট হয়। নবীজি মসজিদে নববীর ইমাম ছিলেন, নবীজি মসজিদে নববীর খতিব ছিলেন, নবীজি মসজিদে নববীর কমিটির সভাপতি মুতাওয়াল্লি ছিলেন, নবীজি মদিনার বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন, নবীজি মদিনার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী ছিলেন, আমার নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি ছিলেন, আমার নবীজি মুসলিম রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, আমার নবীজি সবগুলা কাজ করবার পরে পরিবারকে সময় দিয়েছেন, বাচ্চা কাচ্চাকে সময় দিয়েছেন। তো আপনি শুধু ইমামতি, আপনি শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে আছেন কেন? কেন ফজরের পরে আপনি হালাল চিন্তা করে বের হয়ে যান না? ব্যবসা করেন না কেন? কামাই করেন না কেন? ও ইমাম সাহেব, পায়ে ধরে বলছি, আপনি নামাজের পরে শুধু দোয়া, খতম, মিলাদ এগুলা বাদ দিয়ে এই টাইমে ব্যবসা করো না কেন? ব্যবসা ব্যবসা কিছু নাই। এমন আমি ইমামের ইমামতি মনে থাকতো না, আজকে দেখতেছি। রাসূল বলেছেন কোরআনে কারীমের সূরা আল ইনশিরাহ, আল্লাহ বলেছেন সূরা আল ইনশিরাহে, ফাইদা ফারাগতা ফানসাব। ও বন্ধু, ফাইদা ফারাগতা, তুমি যখন ফ্রি হয়ে যাবা ইমামতি করে, মাদ্রাসায় পড়াইয়া, দিনের কাজ করে, ফ্রি, ফানসাব, কাজ করে খাও, হাত পাতাইও না।
ভুল বললাম মনে নাকি তার লাই জন্য ফানসব কাজ করো, ঠিক মতো না করলে খবর আছে। ইলা রব্বিকা ফারগা। কত কথাই তো বলে ফেললাম, কষ্ট পাইলে আর আসে যায় কি। আজকালকে দেখবেন এলাকায় যদি কি একটু বড় হুজুর হয়ে যায়, বড় হুজুর, এলাকার বড় হুজুর, এলাকার সব আল্লাহ মাফ করুক, এলাকার বড় হুজুর, তিনি আর পাবলিকরে সালাম দেন না। আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমারও সবাই মিলে সালাম দেও, তোমার কপালে ঠাডা পড়ো, তোমাকে সালাম দিবে লোক। পড়া রাসূলের সিরাতের হাদিস, সিদ্দিক আকবর বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার জিন্দেগিতে বহুত চেষ্টা করেছি নবীজিকে সালাম দেওয়ার, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। নবীজি আগে সালাম দিতেন। বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করতে গেলে হাত দেয় না, মুসাফা করলে সর, হাত দেয় না। দেও যদি 2 আঙ্গুল দে, একটু বাইর করে একটু দেয় না, একটু দেতে একটু দেয় না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন নি, গিফট, হাদিয়া দেন, থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিল না কে আপনি যান তাড়াতাড়ি সিরিয়ালে আর একজনকে সুযোগ দেন। কি হচ্ছে এগুলা? সমাজকে আর কেমনে নষ্ট করবেন? হুজুরদের সঙ্গে মুসাফা করতে সিরিয়াল লাগে, টিকিট লাগে। শোনো আমার রাসূলের কথা। নবীজি একদিন নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, কার সামনে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, মানে বড় বড় লিডারদের মতো একটা কাফেলা, বড় লিডারদের এক কাফেলা ওয়াজ করতেছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন, পড়ো আসলিম তাসলাম, কবুল করো ইসলাম, শান্তিতে থাকবা। বড় বড় নেতাদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন। এমন সময় নবীজির একজন অন্ধ সাহাবী, কি সাহাবী? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, চোখে দেখেন না, নবীজির কাছে আসছেন, এদিকে এসে বলতে চাচ্ছেন, চোখেতে দেখতেছেন না, ইয়া রাসূলুল্লাহ, ওগো কলিজার টুকরা রাসূল, আমি তো আপনার সাথে জান্নাতে যেতে চাই, আমি আপনার সঙ্গে বেহেশতে থাকতে চাই, কিন্তু কি আমল করলে জান্নাতে আপনার সাথে থাকবো ওটা আমি জানি না, আমার একটু বলেন না কি আমল করব, আমাকে একটু বলে দেন। রাসূল দেখলেন উম্মে মাকতুম যে প্রশ্ন করেছে এটার উত্তর পরে দিলেও চলবে, কিন্তু এখন নিয়ে তাদেরকে দাওয়াত দিচ্ছেন। নবীজি এতটুকু বল, আচ্ছা উম্মে মাকতুমই দেখেন, একটু থামো না, আচ্ছা একটু থামো, তোমাকে পরে বলতেছি, এখন লিডারদেরকে দিনের দাওয়াত দিচ্ছি, তুমি একটু থামো না। এটাকে খারাপ বলছেন? কিছু কয় না। খারাপ বলছেন? খারাপ বলছেন? একটু থামো পরে। রব এটাও সহ্য করলেন না। আমার রব নবীজির আচ্ছা থামো কথাকেও সহ্য করলেন না, জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও ওহী নিয়ে যাও, ওহী নিয়ে যাও। কি হলো? ওহী নিয়ে হাজির জিবরিল আমিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে কি করেছেন? আমি তো কিছু করলাম না। আমি তো কিছু করি নাই, তো কি হয়েছে? একজন অন্ধ এসেছিল, আপনি কি বলেছেন? আনজাআহুল আ'মা, আপনার কাছে একজন অন্ধ এসেছে, আপনি কি বলেছেন? নবীজি বলছেন আমি তো কিছু বলি নাই, বলছি একটু থামো। রব বলেছেন আনজাআহুল আ'মা, অন্ধ এসেছে, আপনি কি বলেছেন তাকে? রবের কাছে কোটি কোটি জাহান্নামীদের চাইতে আল্লাহর কাছে অন্ধের দাম অনেক বেশি, অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। কারণ তার ভিতরে আছে ঈমান, তার ভিতরে আপনার পরিচয়, তার ভিতরে আছে আমার পরিচয়। এজন্য জাতিকে কষ্ট দিতে নাই। তো বলতেছিলাম, নবীজি মসজিদে নববীতে বসে আছেন, এক খ্রিস্টান অথবা ইহুদি নবীজির কাছে হাজির। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন
দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন, কথাগুলা বলছেন। একজন বিধর্মী হাতের মধ্যে তরবারি নিয়ে আমার নবীকে আঘাত করবার জন্য আসছে। দুনিয়ার জমিন থেকে আমার নবীকে উঠাইয়া দেওয়ার জন্য আসছে, তরবারি নিয়ে আসছে, নবীজিকে উঠাইয়া দিবে। তার মনে একটাই চিন্তা, দুনিয়ার জমিন থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে উঠাইয়া দেব। এই চিন্তা করে রসুলে পাকের সামনে হাজির হয়ে গেল। তরবারি খুলেছে, আমার রসুলকে আঘাত করবে। নবীজির সামনে কেউ যদি আসতো, যে আসুক না কেন, তিনি মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে যেতেন, হাত ধরে মুসাফা করতেন, বুকের সঙ্গে লাগাইয়া চাপ দিতেন। ইহুদি যখন আমার নবীর সামনে হাজির হয়ে গেল, নবীজি তার হাত চাপটে ধরলেন, কপালে চুম্বন করলেন, বুকের সঙ্গে জড়ায়া মুচকি হাসি দিয়ে বলছেন, যুবক রে, কি জন্য এসেছো, কি জানতে চাও বলো। যুবক চিন্তায় পড়ে গেল, কাকে মারবার জন্যে আসলাম, কাকে আঘাত করবার জন্য এসেছি, তার চরিত্র কি এত সুন্দর হতে পারে। নবীজি যখন তার কপালে চুম্বন করেছেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন, সঙ্গে সঙ্গে তার শরীর থেকে মিশকে আম্বরের গ্রাণ বের হতে লাগলো। তার শরীরের সঙ্গে সরকারে কায়নাতের বুক ঠোকন লেগে গিয়েছে। চিন্তার পরিবর্তন চলে এসেছে, আহারে কারে মারবার জন্য আসলাম, তার চরিত্র কেমন। বলতে লাগলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চললাম বাড়ির দিকে, চললাম, অন্যদিন এসে আপনার কাছে বলবো কেন এসেছি। এই কথা বলে চলে গেল। রসুলে পাকের দরবার থেকে যখন নিজের বাড়িতে পৌঁছে গেল, চিন্তায় পড়ে গেল, কাকে দেখলাম, কার কাছে গেলাম, তার আদর্শ কি এত সুন্দর হতে পারে, এমন আদর্শের কি মানুষ হতে পারে, এত সুন্দর চমৎকার কি তার পারফিউম হতে পারে। রাত্রবেলা ঘুমিয়ে পড়লাম, স্বপ্নে দেখতেছে আল্লাহ রসুলের সঙ্গে বসে আছে, নবীর হাতের সঙ্গে হাত লাগাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। স্বপ্নে এগুলা দেখতেছে, ঘুম ভেঙে গিয়েছে, পাগলের মতো দৌড়ায়। আমি যে কথা বলতে চাই ভালো করে বুঝবেন। পরের দিন আমার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই দিন এসেছিলাম আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্যে, উঠাইয়া দেওয়ার জন্যে। আমি বুঝতে পেরেছি আপনি আখিরি জামানার পয়গম্বর, দেরি করতে চাই না, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। নবীজি বললেন, কেউ যদি ইসলামে আসতে চায় আমার কোনো আপত্তি নাই। যুবক বলছে, হুজুর, আমি কালিমা পড়ব ঠিকই, কিন্তু আমার শর্ত আছে। নবীজি বললেন, যুবক, কালিমা পড়তে চাও, আমার হাতে হাত রাখতে চাও, আমার শর্ত কি? যুবক বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি কালিমা পড়তে চাই, কিন্তু শর্ত হলো আমি কোনোদিন নামাজ পড়ব না। কি পড়ব না? আমরা হইলে এর পিটাইয়া বড় কালিমা পড়ছস, নামাজ পড়বে না, বাইরে মসজিদ থেকে। আমার নবী বলছেন, বাবা, তুমি কালিমা পড়বে, নামাজ পড়বে কি পড়বে না, এটা পরের সাবজেক্ট। কালিমা যখন পড়তে চাও আপত্তি নাই, কালিমা পড়ো, কালেমা পড়ো, আগে ভিতরে আসো, আমার কাছাকাছি আসো, ভাল লাগলে নামাজ পড়বা, নাইলে পড়বা না। যুবক কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু নামাজ পড়ে না। এভাবে কিছুদিন চলতে লাগলো। কিছুদিন পরে দেখে আজানের পরে কোনো মুসলমান বাড়িতে থাকে না। আজান হলে ওই সময়কার মুসলমানেরা মসজিদে চলে যায়। যুবক চিন্তা করলো, আমি একা একা কেন থাকবো, তাহলে আমিও তো সালাত আদায় করতে পারি। নবীজির কাছে পৌঁছে গিয়েছে, ডাক দিয়া বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, এতদিন বলছিলাম কালিমা পড়বো, নামাজ পড়বো না, আমাকে কেউ দাওয়াত দেয় নাই, জবরদস্তি ফোর্স করে নাই। আমি দেখলাম নামাজের সময় সবাই নামাজ পড়ে, আমি পড়ি না, কেমন খারাপ লাগে। এই মুহূর্তে আমিও সকলের সঙ্গে সালাত আদায় করতে চাই। নবীজি বলেন, ভালো কথা, আজকে সালাত পড়তে চাও, আপত্তি নাই। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, সালাত পড়বো ঠিকই, কিন্তু আমার শর্ত আছে,
নবীজি বলেন আবার এখন শর্ত কি? যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার শর্ত হলো নামাজ পড়বো কিন্তু অজু করব না। কি করবে না? তা আমরা হইলে কি করতাম কন? ওই যে আগে যে বলছে যুবকদের ধাক্কায় মসজিদ থেকে বাইর করে দেন, আমরা হইলে বলতাম বেটা নামাজ পড়বে অজু করবে না, এদিকে আয়, কাছাকাছি আয়। নবীজি বললেন ঠিক আছে, তুমি আগে নামাজ শুরু করো, আগে শুরু করো। যুবক সালাত শুরু করেছে। কিছুদিন যাওয়ার পরে গভীর রজনীতে ফজরের সালাতে মসজিদে আসছে। এসে দেখে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা মসজিদের কাছাকাছি তিনি ওযু করতেছেন। হাত কোনই পর্যন্ত ধুইতে হয়, তিনি এতটুকুন ধোয়া শুরু করলেন। হযরত আলী পা টাকনু পর্যন্ত ধুইতে হয়, তিনি হাঁটু পর্যন্ত ধুচ্ছেন। যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখছে আর বলছে আলী, নবীজির মুখ থেকে শুনছি ওযু করলে কোনই পর্যন্ত ধুইতে হয়, পা টাকনু পর্যন্ত ধুইতে হয়, তুমি এত বেশি দাও কেন? আলী বলছেন যুবকরে তুই জানিস না, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলে পাকের কাছ থেকে নিজের কানে শুনেছি নবীজি বলেছেন যে ওযুর মধ্যে যতটুকু অঙ্গ দৌত করবে কিয়ামতের দিন তার শরীরের সেই অংশটুকুন নূরের মতো চমকাতে থাকবে। এজন্য আমি আলী চিন্তা করলাম আমার হাত অর্ধেক চমকাবে, বাকি অর্ধেক চমকাবে না কেন? এই জন্য আমি পুরো হাত দৌত শুরু করলাম। যুবক বলে সত্যি নাকি? আলী বললেন সত্যি, আমি রাসূলের মুখ থেকে শুনেছি। যুবক বলছে আলী তুই শুনে রাখ। আলী রে তুমি শুনে রাখো, কসম করে বলছি সত্যিকার অর্থে যদি যতটুকুন ধুইলে ততটুকুন যদি নূর চমকায়, আজকের থেকে আমি ওযু করব না, 5 ওয়াক্ত নামাজে 5 বার গোসল করতে চাই। আল্লাহু আকবার বলেন। এই যুবককে পিটানো লাগছে, মারতে হইছে, নামাজ পড়াবার জন্য পিটাইতে হইছে, কিছু কাছে আসার গল্প শিখাতে হয়েছে। কাছে আসো, আসতে দেও, আরো আসতে দেও, আরো কাছাকাছি আসুক, ভালো হয়ে যাবে। আর আমরা কাছে আর আগেই তো লাগেজের পিছনে, ঠিক না? তাই গেল ওকে 12টা কিন্তু হয়ে গেছে না, আমি বলছি কষ্ট হচ্ছে না? একটু হাত দেখান তো দেখি কার কার কষ্ট হচ্ছে। এখনো কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে, অসুবিধা হয়, হাত উঠাইলেন যে। আপনাদের তো জোশ আছে ঠিকই, মাশাআল্লাহ। শোনেন কি বলতে চাই, অনেক মুরব্বী আছেন এখানে। এজন্য বাবা যে কথা শুরু করছিলাম, সব সময় যে কাউকে যে কোনো জায়গায় সালাম দিবেন, যে কাউকে কিছু কয় না কেন এরা বুঝতে পারবেন, মনে হচ্ছে আমি গুরুস্থানে ওয়াজ করতেছি, এত মানুষ সালাম দিবেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। বাসায় গিয়ে বউরেও সালাম দিবেন। এখন আওয়াজ কমাইলিস। আচ্ছা বউর সাথে তো দুশ্মনী কেন বলেন তো? স্ত্রীরা সালাম দেন না কেন? আজকে গিয়ে বাসায় দরজা দাঁড়ায় বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই বৌমা এর আজকে কোন বুতে ধরলো, জীবনে সালাম দিইনি, আজ দিকে নতুন কন্ডিশন শুরু করলো। কিন্তু যাই বলুক আজকে সালাম দিবেন, কিছু কন না কেন রে ভাই? ইনশাল্লাহ বল। বউরে সালাম দিবেন, মাঝে মাঝে নিজের হাতে বউরে খাওয়াইয়া দিবেন, ঠিক না? ইনশাল্লাহ কন। মাঝে মাঝে কাপড়গুলো ধুয়ে দিবেন। হাসতেছে এরা। আরে খোলো না শামাইল তিরমিজি, খোলো রাসূলের শামাইল। আমার নবীজি, আমার নবীজি, আমার রাসূল নিজের হাতে হযরতে আয়েশাকে মাঝে মাঝে খাওয়াইয়া দিতেন। একদিন আর কথা মনে পড়ে, নবীজি নামাজ পড়ে বাইরে হয়েছেন মসজিদ থেকে, তো আয়েশা কাপড় পরতেছে, কাপড়। নবীজি বলছেন আয়েশা তোমাকে আল্লাহ তো কম সুন্দর করে বানায় নাই, কিন্তু কাপড়টা তো পরতে পারো না। আয়েশা বলছেন আমি ছোট মানুষ, আপনার মতো স্বামী পাইলাম ঠিকই, কিন্তু আমার জীবনে কাপড় পরাইয়া দিতে পারলেন না। নবীজি বলছেন আমার কাছে আসো, আমি নিজে তোমাকে কাপড়টা পরাইয়া দিতেছি। সুবহানাল্লাহ একটু জুড়ে বলেন। আপনারা এই ঘটনাগুলো জানেন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সঙ্গে যখন খেতে বসতেন, তখন নবীজি
পানি পান করে গ্লাসটা যখন রেখে দিতেন, আম্মা জান ওই জায়গায় ঠোঁট লাগিয়ে তিনিও পানি পান করতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা গোশতের টুকরা চাবাইয়া রেখে দিতেন, রাসূল এই টুকরা মুখে নিয়ে চাবাইতেন। মুরব্বীরা আমার চেহারার দিকে তাকায় মনে হইতেছে, বলতেছে বাবা 70 বছর গেছে গা, এখন কি ওয়াজ করতেছে এগুলা। এই বয়সেই তো প্রেম ভালোবাসা তৈরি হবে। আপনারা তো নিজের বউরে খাওয়াইয়া দিতে পারেন না, আপনারা তো খাওয়াইতে পারেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কিনা বলেন? এটা কয় ঠিক, খারাপ কাজ জানার পরে কয় ঠিক। ওয়াজ করবো কেন? নিজের বউরে খাওয়াইতে পারেন। দিন বুঝো, দিনের প্রতি আসো, ইসলামকে সুন্দরভাবে দেখো, ইসলাম কত সুন্দর। এজন্যে যারা বিয়ে করেছেন স্ত্রীর মোহর তো দিয়েছেন, মোহর দিছেন দেয় না। নামাজ রোজা যেমন ফরজ, স্ত্রীর মোহরও তেমন ফরজ। না দিলে খবর আছে, কিয়ামতের দিন বুঝবেন মোহর কোন জিনিস। এজন্য দিয়া দিয়েন, কিছু কন দিয়া দিয়েন, বলেন ইনশাল্লাহ। সব জিনিসের ডেট এক্সপায়ার আছে না, সব জিনিসের দেখবেন উৎপাদনের ডেট, শেষ হওয়ার ডেট। বিয়াজ একদিন করছিলেন, ডেট আছে না নাই দেখবেন না, মোহরটা ঠিক মতো দিয়ে দিবেন। কিন্তু আমি জানি না, এই এলাকার মা বোনেরা অনেক ভালো, হয়তো অনেকের মোহর মাফ করে দেয়, আল্লাহ জানে। এখানে আসেনি যাদেরকে মাফ করে দেব, মাফ করে দিছে এমন কি কেউ আসেন আল্লাহর ওলি? বউ মাফ করে দিছে মোহরের টাকা, এমন কেউ আসেননি? একটু হাত দেখান দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে মাফ করে দিছে, মাশাআল্লাহ, খুব ভালো, খুব বরকতি হাত, মাশাআল্লাহ। বউ মাফ করছে, এটা কত মজার জিনিস। বউ যে মাফ করছে, এটা যে আপনি হাত উঠে বললেন বাবা আজকে রাত্রে তালাক দিয়া দেখেন, কালকে লাভে আসলে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? মোহর না দিলে কালকে কিন্তু মামলা দিয়ে আদায় করবো। মাফ করছে তখন দেওয়া লাগে কেন? এটা আসলেই মাফ টাফ না, এগুলো দিতে হয়। আর মাফ নিলে কাগজে লিখতে হয়, ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহু ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। লিখে নাও, দলিল করো। আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর তো আজকে এগুলো বলার দরকার ছিল না, সবই উল্টা বলতেছে আমাদের। আপনারা আনন্দ উল্লাস করতে, চিত্ত বিনোদন, কথা শুনেন কি বলতে চাই। চিত্ত বিনোদন ইসলামে হালাল। মানে চিত্ত বিনোদন বুঝছেন, যে বিনোদন করা, কিছু মস্কারা করা, দুষ্টামি করা, কিছু ইসলামে হালাল। হারামটা না, হালালটা হালাল। কেমনে 1 মিনিটে বুঝাইয়া দেই, কষ্ট হচ্ছে? হজরতে আলী, ওমর, আবু বকর, নবীজি, আরো কয়েকজন সাহাবী এক জায়গায় বসছেন, উসমানও বসা। তে নবীজির 2 জন মেয়ের জামাই, শ্বশুর, এবং নবীজিরও 2 জন শ্বশুর, ঠিক আছে নি, সব এক জায়গায় বসছেন, বসে আছেন। তো হজরতে ওমর ছিলেন লম্বা, ওমর অনেক লম্বা ছিলেন, আর আলী ছিলেন খাটো। খাটো বুঝেননি? বাইট্টা, বহুত বাইট্টা ছিলেন আলী। তো মাঝে মাঝে ওমর এবং আলী বলতেন লাউ কানা আলিফো লাম, যদি লানা লিখতে, লাম নুন আলিফ লানা, তারা বলতেন যদি আমরা আলিফ এবং লাম না থাকতাম, তে মধ্যখানের নুন যেটা আছে কেউ দেখতই না। মানে বলতেন আমরা দুজন লম্বা লম্বা, তুমি তো বাইট্টা নুনের মতো, তোমারে কেউ দেখতই না, তোমার কোনো সাবজেক্টই নাই। আলী কি সাধারণ পাবলিক? আলী দাঁড়াইয়া বলছেন লাউ কানা নুন লাকানা আল্লাহ, যদি আলিফ আর লামের মধ্যখানে আমি নুন না থাকতাম, তোমরা নাই হয়ে যাইতা। নাই নাই, সুবহানাল্লাহ বলেন না। যদি আলিফ আর লামের মধ্যখানে আমি নুন না থাকতাম, তে লাম আলিফ জবর লা, মানে কিচ্ছু নাই। এমন জ্ঞানী। তো সবাই বসছেন, নবীজি সবাই খেজুর দিচ্ছেন, বন্টন করে করে খেজুর দিচ্ছেন।
তো নবীজির এক পাশে বসছেন আবু বকর, আর এক পাশে ওমর, এই জায়গায় বসছেন হজরতে, এই জায়গায় আলী, এই জায়গায় ওমর, এভাবে গুলে বসছেন। নবীজি সবাই খেজুর দিচ্ছেন, সবাই খেজুর খাচ্ছেন। কে খাচ্ছেন? সবাই বলেন না, শ্বশুর আর জামাই সবাই বসে খেজুর খাচ্ছেন। নবীজি হঠাৎ করে বললেন, সাহাবীরা খেজুর খাওয়া থামাও। থামাই দিছে সবাই। আমার লজ্জা হচ্ছে কথাটা বলতে, আমি বলতেছি না, রসুল বলতেছেন। আমার লজ্জা হচ্ছে বলতে। সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি তো জিন্দেগিতে এমন কথা বলেন নাই। কি হইল? ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? আমার লজ্জা হচ্ছে যে আমার সামনে বসে সবাই খেজুর খাচ্ছে, এমন পেটুক আছে আমি জানতাম না। যার সামনে যত বেশি খেজুরের বিচি আর দানা, সে তত বড় পেটুক। আমার সামনে বসে তো খায় খায়, এত লোক কে? সবাই খুঁজতেছেন কার সামনে কেমন খেজুর। সবাই দেখে না আলীর সামনে খেজুরের বিচির অভাব নাই। ওমর বলছেন, এই বেচারা তো বাইকটার এত খায়, এত বড় মাজলিস, রসুল বসা, এত লজ্জা, খাইতে খাইতে এত খেজুরের বিচি দোলা করছে, জমা করছে। করছেটা কি? এই মজলিসটারে বেইজ্জত করে ফেলছে। আলী তো লজ্জায় একবার লাল হইলটা কি? আমি তো খাইলাম না, তাহলে খেজুরের বিচি এলো থেকে। তিনি বললেন, শুনছি নবীজি বলছেন এখানে পেটুক আছে, কিন্তু আমি তো দেখতেছি আমার চাইতে আরো বড় পেটুক এখানে আছে। আমি তো খেজুর খাইয়া খেজুরের বিচিটা রাখছি, আর এখানে এমনও পেটুক আছে খেজুর খাইছে, খেজুরের বিচিটাও খাইছে। সুবহানাল্লাহ বললেন না? সাহাবায়ে কেরাম বলেন, এই কাজটা করলো কে? খুঁজতে খুঁজতে দেখেন নবীজির সামনে বিচি একটাও নাই। এর অর্থ দাঁড়ালো রসুল বিচি খায় নাই, বরং নিজে খাইয়া আলীর সামনে রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন না সুবহান। কেমন ছিল শ্বশুর আর জামাইয়ের ভালোবাসা, কেমন বিনোদন তাদের মধ্যে ছিল, কেমন ছিল তাদের। আর আমাদের শ্বশুর জামাই যদি রাস্তা দিয়ে হাঁটে, আপনাদের জামালপুর এই কুনেটা নদীর পার আসেনি, নদীর পার দিয়ে শ্বশুর আর জামাই ঠান্ডার সময় হাঁটতেছে, একবার লঙ্গি উল্টাইয়া বাঁধছে, জামাই শ্বশুরে কেবল ছাব্বা, আপনার কাছে সিগারেট আসেনি, একটু দেন দেখি কেমন লাগে। দুজন সিগারেট খাইতেছে আর গল্প করতেছে। এই হচ্ছে আমাদের কন্ডিশন আর কোয়ালিটি। আর ইসলামটা কেমন সৌন্দর্যের! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ইসলাম বুঝো, ইসলামের পথে আসো, ইসলামকে ফলো করো। এতগুলা কথা বুঝানোর অর্থই হচ্ছে, আমি ছায়া পড়েছিলাম, এদিকে তো যাচ্ছিলাম, বুঝানোর জন্যই রব এত কসম করে এদেরকেই পিটানোর কথা বলছেন, গর্ত খননকারীদেরকে, যারা এই সুন্নাহ থেকে অনেক 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 বেশি দূরে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, জান্নাতে যেতে হলে গুণ লাগবে। কোরআনের 4টা, হাদিসের 4টা। কয়টা? কয়টা? সবাই বলেন, আবার বলেন। কোরআনের কয়টা? হাদিসের কয়টা? 8টা। নাম বলবো, শেষ করে দেব, 12টা হয়ে গেছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। কি গুণ লাগবে শুনেন। কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 4 নাম্বার গুণের 1 নাম্বার গুণ হলো, আমার গোলাম যারা হবে তারা দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করবে না। আমার গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, তারা কোনোদিন অহংকার, কথা বলেন, আমার সাথে বলা লাগবে। আমি এমন বক্তা না যে ওয়াজ করলাম, কে জানলো কি জানলো না, এটা আমার কাজ না। আমার দায়িত্ব হচ্ছে বুঝাইতে পারলাম কিনা। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। আপনারা করেননি? আপনারা তো ওলিয়া মানুষ, অহংকার করেননি। বন্ধুগণ, এই এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব, ইউনিভার্সিটি, রেক্টর, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করবেন না। যে আল্লাহ মুআল্লিমুল মালায়েকা,
ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে শয়তান বানিয়ে দিয়েছেন। আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানিয়ে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জামালপুরে আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, কল কারখানার মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, আপনি আপনার সম্পদের কারণে অহংকার করবেন না। যে আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছেন, আমার আল্লাহ চাইলে যে কাউকে যে কোনো সময়ে গাছতলার থেকে 10 তলায় উঠাইয়া দিতে পারে। আমার আল্লাহ চাইলে থাবড়াইয়া গাছ 10 তলার থেকে গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? মুসলমানের, আপনার বাড়ি জামালপুরে, আপনি ঢাকা থেকে আসছেন জামালপুরে, 5 রাস্তার মাথায় আসার পরে আপনার গাড়ি জ্যামে পড়ে গিয়েছে। আপনার গাড়ি কোটি টাকার গাড়ি, হেরিয়ার গাড়ি, প্রাডো গাড়ি, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি কোটি টাকার গাড়িতে ভিতরে বসে আছেন। এমন সময় একজন ভিক্ষুক ভিক্ষার বাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার আমাকে 5টা টাকা দিয়ে যান, আমার বাবা প্যারালাইসিস, আমার মা অসুস্থ, আপনি 5টা টাকা দেন। ও টাকাওয়ালা, আপনি গাড়ির গ্লাস খুললেন না, ময়লা ঢুকে যাবে, আপনি 5 টাকা দিলে আপনার ইজ্জত চলে যাবে, দিলেন না। আপনি ভিক্ষুকের জন্য 5 টাকা বের করে দিতে পারলেন না, অথচ আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে চাইনিজে বসে, KFC-তে বসে যখন নাস্তা করেন, 5-10 হাজার টাকা বিল তুলেন, বিল দিয়ে বের হয়ে আসার সময় ওয়েটারকে 500-1000 টাকা বকশিস দেন। অথচ আপনি টাকাওয়ালা যখন রিক্সায় উঠেন, তখন রিক্সার ড্রাইভার যদি 2 টাকা বেশি চায়, আপনি তারে পিটান। কথা বলেন না কেন? আপনার কাছে ভিক্ষুক ভিক্ষার বাঙ্গা তালা নিয়ে 5 টাকা চাইলো, আপনি দিতে পারলেন না। আমার আল্লাহ যদি এই মুহূর্তে চায়, ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার বাঙ্গা থালা ফেলে দিয়া, আপনার মতো সুন্দর জামা কাপড় পরাইয়া, কোটি টাকা দামের গাড়িতে বসাইয়া, আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে ভিক্ষুকের মতো ছেঁড়া কাপড় পরাইয়া, ভাঙ্গা থালা হাতে ধরাইয়া, রাস্তায় ফকিরের মতো দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পারবে কি পারবে না? আপনাদের এলাকায় খবর নেন না কেন? আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে টিন দিয়ে পানি পড়তো, ছনের ঘর ছিল, আজ তার ঘরে কোটি টাকা আছে না নাই? আর আজ থেকে 50 বছর আগে যাদের টাকা ছিল, আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে খায়, আছে না নাই? কে করেছেন? আওয়াজ করে বলেন কে? 1 নম্বর, অহংকার করবেন না, অহংকার করবেন না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আমার গোলামকে মারলে কেউ মারের জবাব দিবে না, আমার গোলামের গীবত শেখায়ত করলে জবাব দিবে না, বরং আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। কথা বলেন না কেন? গালি দেওয়া যাবে? আপনারা দেননি, মারে ধরে। 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে না। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি, রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সাজদা করবে আমি আল্লাহর পায়ে,
সুজ্জাদাও ওয়া কিয়ামা, সেজদা আমার জন্যে, দাঁড়ানো আমার জন্যে। সুতরাং আল্লাহর গোলাম যারা হবে সকল সময় সেজদা করবে আল্লাহর পায়ে। এই জমিনে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে, মাজারে মাজারে গিয়া সেজদা করে, আল্লাহর কসম তারা কোনোদিন আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা আওয়াজ করে বলেন। আমি জানি না আপনাদের এলাকায় এটা আছে না নাই, মাজারে গিয়ে সেজদা দেয়, মাজারে টাকা পয়সা দেয়, আছে না নাই? আমি যদিও ঢাকা শহরে থাকি, আমার জন্ম কিন্তু সিলেট শহরে। আমার বাড়ি শাহজালালের মাজারের তো কাছাকাছি। শাহজালাল জবরদস্ত আল্লাহর ওয়ালি, শাহজালাল মুজাররদ ইয়ামানি জবরদস্ত আল্লাহর ওয়ালি, শাহপরান জবরদস্ত আল্লাহর ওয়ালি, সন্দেহ নাই। কিন্তু শাহজালাল চাইলে আপনাকে 8 আনা পয়সার আজকে কোনো উপকার করে দিতে পারবেন না। শাহজালাল মরে গিয়েছেন, তিনি চাইলে আজকের রাত্রে 1 রাকাত নামাজ পড়তে পারবেন না, চাইলে আজকে একটা আয়াত কোরআনের তেলাওয়াত করতে পারবেন না। কিন্তু জামালপুরের যেই ছেলে বদমাইশ, চোর, ডাকাত, ও আজকে রাত্রে সারা রাত চাইলে তাহাজ্জুদের সাজদায় পড়ে থাকতে পারে। ঠিক কিনা বলে? এর জন্য হায়াতে জিন্দেগির অনেক দাম। হায়াতে জিন্দেগির এটা একটা ফতোয়া, মাসআলা। হায়াতে জিন্দেগির 1 মিনিট যদি কেউ 1 সেকেন্ড পৃথিবীতে বাঁচে, পৃথিবীর হায়াতে জিন্দেগির মাসআলা কায়েম করতে হয়। সুতরাং আল্লাহর গোলামের 3 নম্বর গুণ, রুকু সেজদা কার পায়ে? কার পায়ে? আল্লাহর গোলামের 4 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে আমি আল্লাহর গোলামের 4 নম্বর গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে আমার যেই বান্দা গোটা জিন্দেগির গুনার জন্য রবের কাছে ক্ষমা চাইতে শুরু করবে, তওবা করতে শুরু করবে, রব বলেছেন বান্দারে সাকারাতের আগে কোন বান্দা যদি তওবা করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন তার বান্দার গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। কয়টা গুণ বলছি? 1 নম্বর অহংকার করা যাবে না, অহংকার করা যাবে। 2 নম্বর গালি দেওয়া যাবে। 3 নম্বর রুকু সেজদা কার পায়ে? 4 নম্বর তওবা করব কার কাছে? কার কাছে? আমার কাছে। কার কাছে? আল্লাহর কাছে। কোরআনে কারীম 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকান আয়াত নম্বর 63, 64, 65 3 আয়াতে 4 গুণ বলছেন। এটা বললাম কোরআনের কথা। কারণ হাদিস থেকে 4 গুণ বলেই কথা শেষ। 12:30 হয়ে গেছে। এরপরে ফজরের নামাজ একজনও পড়বেন না, আর ঝামেলা আমার উপরে দিয়ে যাবে। এই কাজের কাজে আমি না। শোনেন, হাদিসের 4 গুণ নবীজি বলেছেন। আমার মুসলমানেরা শোনো, নবীজি হাদিসের 4 গুণ বলেছেন। ইয়া আইয়ুহান নাস, ও বিশ্ববাসী, আল্লাহ কোরআনে 4 গুণ বলেছেন, নবীজি হাদিসে 4 গুণ বলেছেন। 1 নম্বর আফসুস সালাম, তোমরা একে অপরকে পাইলে সালাম দেও। কি দেও? আবার বলেন। আপনারা দেননি? কেমনে দেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এটা সালাম? কিছু নেতা তো নির্বাচনের সময় অজু নাই, প্রস্রাব ঠিক নাই, কাপড়ের মধ্যে দুর্গন্ধ লাগানো, বোর বিয়ার সময় 30 বছর আগে একটা টুপি পাইছিল, এইটা পরে আইছে মসজিদে সালাম দিতে। আসসালামু আলাইকুম, নির্বাচনে খাড়াইছে। সালাম নিয়ে দুষ্টামি করা যাবে না। 1 নম্বর সালাম ঠিক মতো দিব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর নবীজি বলেছেন সালাম। 2 নম্বর নবীজি বলেছেন ওয়া তুইমুত তাআম,
যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দাও। আপনার ঘরে 10টা আইটেমের খাবার আছে, আপনার প্রতিবেশীর ঘরে এক বেলার খাবার নাই, আপনি 10টা আইটেমের খাবার খেয়ে তাহাজ্জুদের সেজদা দিচ্ছেন, আর প্রতিবেশীর ঘরে এক বেলার খাবার নাই, কাজ হবে না। ও আতইমুত তাআম, প্রতিবেশীকে তুমি খাবার পৌঁছে দাও। আপনার বাচ্চার হাতে দামি দামি জুস আছে, চকলেট আছে, প্রতিবেশীর বাচ্চার হাতে দিতে পারলেন না, জাহান্নামী। এজন্য আমার নবীজি বলতেন, ঘরের ভিতরে যদি ভালো কোনো রান্না হতো, নবীজি বলতেন গোশতের মধ্যে একটু জুল বেশি দাও, পানি বেশি দাও, যেন প্রতিবেশীকে আমি কিছু না হলেও দিতে পারি। এই জন্যে প্রতিবেশীর হক আদায় করবেন। প্রতিবেশী হিন্দু না মুসলিম তা জানতে চাইবেন না, যে কেউ হোক না কেন তার জরুরতটুকুন আপনি আদায় করে দেওয়ার চেষ্টা করবেন। 2 নাম্বার, সংক্ষেপ করে বললাম। 3 নাম্বার নবীজি বলেছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। কিন্তু আজকালকের যুবকেরা বিয়ের আগে ঠিকই আত্মীয়তার বন্ধন ঠিক রাখে, বিয়ের আগে বিদেশ থেকে টাকা পয়সা মা বাবার জন্য পাঠায়, ঢাকা শহরে তাকে মা বাপের জন্য টাকা পাঠায়। কিন্তু ওই যুবক, যেই যুবকটা বিয়ের আগে মা বাপের তো ভক্ত ছিল, বিয়ের পরে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চৌকে আর কিছুই দেখে না। ঠিক কিনা বলেন? এটা মনে হয় জামালপুরে নাই মনে হইতেছে। বিয়ের পরে আর মা বাপরে দেখতে পারে না। বিয়ের পরে মারে আর মা কয় না, কয় বুড়া, তুমি কিছু বুঝবা না। বিয়ের পরে মারে মা কয় না, মায়ের কাছে ঔষধের টাকা দেয় না। আর এই যুবক শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির কয়, আম্মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। ঠিক কিনা বলেন না কেন? নিজের মারে দিতে পারে না, আর শ্বশুর বাড়ির গিয়া খায় আম্মা খাইবেন কি? আমি কই আঙ্গুর না আপেল, তুই 1 কাপ বিষ খাওয়াইয়া মাইরা ফেলা। নিজের ভাই টেলিফোন দিয়ে বলছে, ভাই আমি এসএসসি পরীক্ষা গোল্ডেন জিপিএ 5 পেয়েছি, আমাকে একটা আইফোনের দরকার নাই, এটা 1.5 ব্যাটারি মোবাইল দিলে, 1.5 ব্যাটারি, ওই যে 1500-1600 টাকায় পাওয়া যায়, একটা মোবাইল দিলে চলবে। কয় না, সারা জিন্দগি তোদেরকে খাওয়াইতে খাওয়াইতে আমার জিন্দগি শেষ, তুই এখন আরো চাস। কিছুক্ষণ পরে শালি ফোন দিয়ে বলছে, দুলা ভাই আমি তো কাম সাইরা ফেলাইছি, হ্যাঁ আমারে একটা কিছু দেন। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, তোমাকে কিছুক্ষণ পরে একটা আইফোন গিফট দিতেছি। ঠিক কিনা? সব শ্বশুর বাড়ির জন্য, নিজের মা বাপের জন্য করে না। ভালো মানুষ আছে, খারাপ মানুষের অভাব নাই। এই জন্যে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখবেন। ইনশাল্লাহটা কোন সবাই বলেন না ইনশাল্লাহ? কয়টা বলছি? 4 নাম্বার নবীজি বলেছেন সাল্লু ফিল লাইলি ওয়ান নাস নিয়াম, গভীর রাত্র যখন হয়ে যায়, সবাই যখন ঘুমিয়ে যায়, আল্লাহর নবী বলেছেন গভীর রাত্র যখন হয়ে যায়, কত স্ত্রী তার স্বামীর বুকের উপরে মাথা রেখে ঘুমায়, কত বাচ্চা মায়ের কোলে ঘুমায়, কত বাচ্চা বাবার কোলে ঘুমায়, পৃথিবীর পশু পাখি গুলা ঘুমিয়ে যায়। ওই সময় যখন কোনো গোলাম, কোনো বান্দে ঘুম থেকে উঠে রবের কদমে সেজদায় পড়ে কান্না করে, রবের কদমে সেজদায় পড়ে যায়, নবীজি বলেছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, ইন্তেকাল করতে দেরি হবে, দারুস সালাম নামক একটা স্পেশাল জান্নাত রেখে দিয়েছেন রব, এই জান্নাতে প্রবেশ করতে 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কয়টা গুণ বলছি? সর্বমোট কয়টা? 1 নাম্বার অহংকার করা যাবে, সবাই বলেন যাবে। 2 নাম্বার গালি দেওয়া যাবে। 3 নাম্বার রুকু সেজদা কার পায়ে। 4 নাম্বার তওবা করব কার কাছে। 5 নাম্বার সালাম বিনিময়। 6 নাম্বার প্রতিবেশীর হক। 7 নাম্বার আত্মীয়তার বন্ধন ঠিক। 8 নাম্বার গভীর রাত্রে 2 রাকাত সালাত। এই 8 গুণ অর্জন করলে মরলেই দারুস সালাম নামক জান্নাত। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর কেমন? সুবহানাল্লাহ জুড়ে পড়েন। কয়টা জান্নাত বলছি? কোন জান্নাতে যেতে হবে? দারুস সালাম। এখন দারুস সালাম নামক জান্নাত কি আসলে? কেন দারুস সালামের কথা বললেন? দারুস সালাম জান্নাতটা আসলে কি? এই আলোচনাটা দীর্ঘ। দারুস সালাম নামক কেন জান্নাতের কথা রাসূল বলেছেন?
দারুস সালাম তো ওই জান্নাত, যেই জান্নাতে বান্দারা থাকবে বসা আর রব থাকবে দাঁড়ানো। রব দাঁড়াইয়া দাঁড়াইয়া তার জান্নাতি বান্দাদেরকে সালাম দিবেন, সালাম সালাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন, জোরে পড়েন। যেই জান্নাতে রব থাকবেন দাঁড়াইয়া, বান্দা থাকবে বসা আর রব নিজে সালাম দিবেন, কেমন লাগবে? এখানে একটা বিশাল চমৎকার গঠন আছে, আর সেদিকে নিতে চাই না। রাত্রে 12:30 আমি এর লম্বা করব না। কথাগুলো বুঝে আপনাদেরকে এটা বুঝাতে চাই, দিন শেষে আপনাকে আমাকে যে পথে ঘোরা লাগবে দুনিয়ার মানুষের পিছনে নয়। আজকালকে নিজেকে তৈরি করো, নিজেকে বানাও, রবের জন্য তৈরি করো। রব বলেছেন, বান্দা কেউ তোকে যদি কাছে না ডাকে, সবাই তোকে ভুলে যেতে পারে, মা বাপ সন্তানকে ভুলে যেতে পারে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুকে ভুলে যেতে পারে। ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিম বিবানি। সূরাল মাআরিজে রব বলেছেন সন্তান পর্যন্ত ভুলে যেতে পারে। আল্লাহ বলেছেন, বান্দা সবাই যদি ভুলে যায়, তুই যদি আমাকে দুনিয়ায় মনে রাখতে পারিস, আখিরাতে আমি তোকে ভুলে যাব না। সুবহানাল্লাহ, জোরে পড়েন, জোরে পড়েন। এজন্যে আমরা দিন শেষে স্মরণ করব কাকে? সবাই বলেন কাকে? বসেন, শেষ কথা আমার, এটা আপনাদের কাছে আমার মেসেজ, শেষ কথা। এতক্ষণ যা বলে যা বুঝালাম, বুঝবেন কথা, এতক্ষণ যা বলে যা বুঝালাম, বুঝাতে চাইলাম, শেষ পর্যন্ত ফিরে যেতে হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র রবের কাছে। কার কাছে? আর রবের কাছে যাওয়ার একটা পদ্ধতি হচ্ছে রবকে খুশি করার। তার নাম শুরুতেই বলেছিলাম সেজদা। আলোচনার শুরুতে কি বলেছিলাম? সেজদা। এই সেজদা দিয়েই কথাটা শেষ করে নিচ্ছি। সেজদাই হচ্ছে রবের কাছাকাছি পৌঁছার টাইম। এজন্য যুবক তোমাদেরকে দুহাত জোড় করে বলছি, বলো যদি সরাসরি পায়ে ধরতাম, পায়ে ধরে বলছি, ও যুবক তোমাদেরকে বলছি, শুনো, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো, সিনেমা চলতেছে, নর্তকীরা নাচানাচি করছে, গান বাজনা বাজছে, উলঙ্গপনা চলছে, এমন সময় আজান হয়ে গেছে। রব বলেছেন, হাইয়া আলাল ফালাহ, ও বান্দা, নাচ গানে কোনো মজা নাই, নাচ গানে কোনো কল্যাণ নাই, সিনেমা হলে কোনো কল্যাণ নাই, ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে। তোমার পায়ে ধরে বলছি, সিনেমা হলে আছো, আমি বলছি না তুমি বের হয়ে আসো। ও যুবক, তোমাকে বলছি, ওখানেই সুযোগ বুঝে নামাজে দাঁড়িয়ে যাও, ওখানেই নামাজে দাঁড়িয়ে যাও। আগে নামাজ, এরপরে অন্য কাজ, আগে নামাজ, এরপরে অন্য কাজ। ও যুবক, তুমি বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ, মদের বারে গিয়েছ, মদের বারেও নর্তকীরা নাচানাচি করছে, তোমার হাতে মদের বোতল, লাইট রিমঝিম জ্বলছে, নাচানাচি চলছে, আজান হয়ে গেছে। তোদের পায়ে ধরে বলছি, মদের বোতলটা টেবিলে রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধু, তোমাকে আবার বলছি, তুমি ফেন্সি ডিলের বারে গিয়েছ, ফেন্সি ডিলের বোতল তোমার হাতে, নামাজের সময় হয়ে গেছে, বোতলটা পকেটে রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়াও, আগে নামাজে দাঁড়াও। ও বন্ধু, তোমাকে আবারও বলছি, তোমার হাতে ইয়াবা ট্যাবলেট, নামাজের সময় হয়ে গিয়েছে, রব বলছেন, হাইয়া আলাল ফালাহ, ও বান্দা, তোর হাতে যে ট্যাবলেট, ট্যাবলেটে কোনো কল্যাণ নাই, ট্যাবলেটে তোকে শান্তি দিতে পারবে না, ট্যাবলেটটা পকেটে রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। ও বন্ধু, তোমাকে আবারও বলছি, আবারও বলছি, তুমি জিনা করেছো, বদমাইশি করেছো, বন্ধুদের পাল্লায় পড়ে নিমক হারামি করেছো, তুমি অপবিত্র, নামাজের সময় হয়ে গিয়েছে, ওখানে পবিত্র হইয়া ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজটা পড়ে ফেলো, এরপর অন্য কাজ, আগে নামাজটা পড়ে ফেলো। ও বন্ধু, তোমার যদি শরীরে একটা পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, শার্ট যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, টি শার্টও যদি না থাকে একটা স্যান্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও, স্যান্ডু গেঞ্জিও যদি না থাকে খালি গায়ে
তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও। মাথায় যদি টুপি থাকে টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও। টুপি যদি না থাকে খালি মাথায় তুমি নামাজে দাঁড়িয়ে যাও। ও যুবক, তোমার পরনে যদি একটা পায়জামা থাকে পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও। পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। প্যান্টও যদি তোমার না থাকে তাইলে 3 কোয়ার্টার পরে নামাজে দাঁড়িয়ে যাও। 3 কোয়ার্টারও যদি না থাকে নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকো, তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকবার কাপড়ও যদি না থাকে, আমি আবারও বলছি, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকবার কাপড়ও যদি না থাকে, খালি গায়ে খালি মাথায় খালি শরীর নিয়ে উলঙ্গ হয়ে তাও সময় মতো নামাজে দাঁড়িয়ে যাও। অজুর ব্যবস্থা থাকলে অজু করে নামাজে দাঁড়িয়ে যাও। অজুর ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে যাও। তায়াম্মুমের ব্যবস্থা না থাকলে বিনা অজুতে বিনা তায়াম্মুমে খালি গায়ে খালি মাথায় উলঙ্গ হয়ে যে অবস্থায় আছো আগে নামাজে দাঁড়িয়ে যাও। আগে নামাজে দাঁড়িয়ে যাও। রব বলেছেন, আমার বিশ্বাস, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সালাতই একদিন তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া বাঁচাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য যেখানে থাকো সালাত, সকল অবস্থায় সালাত। রব তোমাকে কাছে নিয়ে যাবে, আজ না হয় কাল। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার ওয়ালান, আমার কথাগুলো আমাকে আল্লাহ আমল করবার তৌফিক দান করুন। আখেরান সকলকে আমার কথায় অপ্রাসঙ্গিক, অন্যায়, অনৈতিক, অসদাচরণ যেগুলো হয়েছে সবার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাকে ক্ষমা করে দিক, সবাইকে ক্ষমা করে দিক। আমাদের সবাইকে রাসূল পাকের নিজ হাতে হাউজি কৌসারের পানি পান করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। সবাই বলেন আমিন।